ইউনূসের রিসেট বাটন এবার মোদির হাতে। ভারত দীর্ঘদিন ধরে প্রতিবেশী নীতিতে সতর্ক থেকেছে, খুব কমই প্রকাশ্যে বার্তা দিয়েছে। কিন্তু নেপালে সাম্প্রতিক রাজনৈতিক রদবদলের পর মণিপুরের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি মুখ খুললেন। তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়ে শান্তি ও স্থিতিশীলতার জন্য শুভকামনা জানালেন। একই সঙ্গে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীর পদে কার্কির উত্থানকে নারীর ক্ষমতায়নের ইতিবাচক দৃষ্টান্ত বলে অভিহিত করলেন। প্রশ্ন হচ্ছে, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও এক্স পোস্টের মাধ্যমেই বার্তা পৌঁছে দেওয়া যেত, সেখানে জনসভায় নেপালের প্রসঙ্গ কেন তুললেন মোদি? এর উত্তর লুকিয়ে আছে নেপালের জেনারেশন জেড এর ভূমিকায়। তরুণরাই দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে রাস্তায় নেমে ওয়ার্ডিগার্কির অবসান ঘটিয়েছে। ভারতের কূটনীতিক মহল বুঝে গেছে নেপাল নীতিতে এখন রিসেট বাটন টিপতে হবে। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই নয়াদিল্লি এবার দেরি করছে না। অতীতে ভারত কেবল ঐতিহ্যবাহী দল ও বৃদ্ধ নেতৃত্বের ওপর নির্ভর করেছে, বাংলাদেশে শেখ হাসিনা কিংবা নেপালে দেউবার মতো। কিন্তু তরুণ প্রজন্ম যখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তখন নতুন বাস্তবতায় ভারতকে দ্রুত মানিয়ে নিতে হচ্ছে। মোদির বার্তায় তাই তরুণদের প্রশংসা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি উল্লেখ করেছেন, আন্দোলনের পর শিক্ষার্থীরা নিজেরাই শহর পরিষ্কার করেছে, ভাঙচুর হওয়া ভবন রং করে দিয়েছে। এটি স্পষ্ট বার্তা, ভারত তরুণ নেতৃত্বকেই এখন ভবিষ্যৎ অংশীদার হিসেবে দেখছে। তবে চ্যালেঞ্জও কম নয়। জেনজি ইতিহাসের ক্ষোভ ভুলে গেলেও বাস্তববাদী। তারা ভারতের পাশাপাশি চীনের দিকেও তাকাচ্ছে। শিক্ষা, বৃত্তি আর বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সুযোগ তাদের আকর্ষণ করছে। তবু প্রতিবেশী নীতিতে দ্রুত বার্তা দিয়ে ভারত জানিয়ে দিল, ইউনূসের মতো এবার মোদির হাতেও চাপা দেওয়া হয়েছে রিসেট বাটন। নেপালের তরুণদের পাশে দাঁড়িয়ে নয়াদিল্লি স্পষ্ট করেছে, আগামী দিনের রাজনীতিতে নতুন প্রজন্মকেই তারা প্রাধান্য দেবে।